আচ্ছা চলো নেক্সট দেখি কি দিয়েছে। বলছে একটি পরিবর্তী বর্তনীতে 1 মাইক্রোফ্যারাডের একটি ধারক আছে, একটি এসি তড়িৎচালক বলের উৎস ওই বর্তনীতে যুক্ত করা হলো। এখন ওই বর্তনীতে যে তড়িৎ প্রবাহ হবে তার আরএমএস মান কত হবে? দেওয়া আছে ই, মানে এসি বর্তনীর ভোল্টেজটা দিয়ে আছে, কারেন্টটাকে বার করতে হবে, কারেন্টের আরএমএস মানটাকে বার করতে হবে। তো চলো আমরা করি। তো আমরা ইটা যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে এখানে E0, বড় হাতের E0 দিয়েও লিখি। বড় হাতের E0 হচ্ছে 200√2। তাহলে ই আরএমএস কত হবে? তাহলে ই আরএমএস হচ্ছে E0/√2, E0/√2। তার মানে 200 ভোল্ট হবে এর ই আরএমএস। এবারে আইআরএমএস যদি আমরা বার করতে চাই, তাহলে আইআরএমএস হচ্ছে ই আরএমএস/জেড, ই আরএমএস/এক্সসি, কারণ এখানে প্রতিরোধ হিসাবে আছে ধারক। ঠিক আছে, এবার তাহলে এক্সসি কী করে বার করবো? এক্সির ফর্মুলা আমরা জানি 1/ωc। তার মানে 1 এখানে ওমেগা কত? ওমেগাটা এখানে আছে, এই যে 100t আছে, টি এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা হচ্ছে 100। সিটা কত দিয়েছে? 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 × 10⁻⁻6। তার মানে এটা যদি হিসাব করি তাহলে 10⁴ ওহম হবে এক্সি এর মান। তাহলে আইআরএমএস কত হবে? তাহলে আইআরএমএস ইকুয়াল টু হবে, ইআরএমএস আমাদের দিয়েছে 200, তাহলে 200/এক্সি যেটা পেলাম সেটা হচ্ছে 10⁴। তার মানে এখান থেকে দুটো শূন্য কেটে যাবে, দুটো শূন্য কেটে গেলে 2 × 10⁻⁻2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারল আইআরএমএস এর মান। চলো নেক্সট দেখি। বলছে একটি পরিবর্তী প্রবাহের কার্যকর মান, কার্যকর মান মানে হচ্ছে আরএমএস মান √2 এবং কম্পাঙ্ক 50 হার্জ। বর্তনীতে রোধ 100 ওহম হলে তড়িৎচালক বলের তাৎক্ষণিক মান কত? বলছে একটি পরিবর্তী প্রবাহের কার্যকর মান হচ্ছে আইআরএমএস, আইআরএমএস দিয়ে দিয়েছে √2। তাহলে I0 কত হবে? তাহলে I0 হচ্ছে √2 × আইআরএমএস, তার মানে 2 অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে, তাহলে I0 পেয়ে গেলাম। এবার আমাকে তড়িৎচালক বলের মান চেয়েছে। তড়িৎচালক বলটাকে আমরা যদি তড়িৎচালক বলের যে শীর্ষ মান সেটা হচ্ছে I0 × এখানে কি রোধ আছে, রোধে কি প্রকৃতির সেটা আমাকে দেয়নি, তাহলে জেড লিখলাম ইন জেনারেল। এটা এক্সি হতে পারে, এক্সএল হতে পারে, বা তার কম্বিনেশন হতে পারে। তাহলে কারেন্ট ইন্টু রোধ মানে ভোল্টেজ, তাহলে I0 হচ্ছে 2 আর জেডটা হচ্ছে 100, তাহলে হলো 200 ভোল্ট। ঠিক আছে, এবারে ই এর মান কি লিখবো? ই এর মান হচ্ছে E0 sin ωt, cos ωt দিয়ে লিখতে পারতাম, অসুবিধা নেই। সমান লিখতে পারি E0 sin ওমেগা মানে হচ্ছে 2πf, তাহলে 2πft। তো E0 মানে হচ্ছে 200, sin এফ এর মান কত বলেছে? 50 হার্জ, তাহলে এফ এর জায়গায় যদি 50 বসিয়ে দিই তাহলে এটা 100πt হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এসি যে ভোল্টেজ আছে তার তাৎক্ষণিক মান। ঠিক আছে, বা তার সমীকরণ যাই বললে। চলো নেক্সট। এবার আসা যাক এলআর বর্তনী। এলআর বর্তনী মানে এখন এবারে কম্বিনেশন হবে। ঠিক আছে, দুটো থাকবে এবং তাদের কম্বিনেশন হবে। দুটো মানে একটা এল আছে একটা আর আছে, অর্থাৎ এই বর্তনীটা হচ্ছে এরকম একটা এল আছে এবং তার সঙ্গে এরকম একটা আর আছে, দিয়ে একটা এসি উৎসের সঙ্গে যুক্ত আছে, এসি উৎসের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এল, এইটা হচ্ছে আর। মনে করো আমি ভোল্টেজটা ই না লিখে ভি দিয়ে লিখি, তাহলে ভি দিয়ে লিখলে আমাদের সুবিধা হবে। মনে করো এখানে যে এসি ভোল্টেজটা দিয়েছি তার ভ্যালু হচ্ছে V0 sin ωt। ঠিক আছে, তাহলে এইখান থেকে মনে করো একটা কারেন্ট যাচ্ছে যেটা পরিবর্তনশীল কারেন্ট, সেই কারেন্টটার দশা নিশ্চয়ই ωt হবে না, ωt থেকে আলাদা হবে, এবং সেটা কী করে বার করব? তো আমাদের যে সিলেবাস সেখানে টোটাল অ্যানালিসিস নেই। তো আমাদের কি আছে? আমাদের আছে তোমাদের রেখাচিত্রের সাহায্যে অ্যানালিসিস। তো রেখাচিত্রের সাহায্যে অ্যানালিসিসটা করবো কী করে? রেখাচিত্রের যে অ্যানালিসিস করার জন্য আমি এখানে এই আই কারেন্টটাকে একটা ধরে নেব, আর মোট ভোল্টেজটাকে ωt+5 করব। দেখো কীভাবে করার নিয়মটা আমি বলে দিচ্ছি, তাহলে তোমাদের সমস্ত অসুবিধা হবে না। তো এখানে যে আইটা পেয়েছি, মনে করো আইটা হচ্ছে
ভিটা লিখবো না, ভিটা মনে করো ভি উৎস, ভিটা পরে লিখছি, ভিটা কত হবে পরে লিখবো। মনে করো আই যেটা পেয়েছি সেইটা হচ্ছে I0 sin ωt, ঠিক আছে। এবার আমরা ভিটাকে বার করব, ঠিক আছে। তা আইটা পেয়ে গেছে, এবার আইটা থেকে আমরা ভিটা বের করবো। এবার তার জন্য কি ইউজ করব, আমরা রেখাচিত্র ব্যবহার করব। তো রেখাচিত্র, এই হচ্ছে রেখাচিত্র। তো এই লাইনটা হচ্ছে T=0 লাইন। আমি এখানে যা ভোল্টেজ পুট করব সবই তোমার T=0 পুট করব। তাহলে T=0 আইটা এই লাইনেই থাকবে, কারণ তখন ওর দশাটা 0 হয়ে যাবে। তো এটা তো দশা লাইন, তাহলে এই দশা লাইনে যদি আমি আইটাকে পুট করি তাহলে আইটা এই দিক বরাবরই থাকবে। এইটা হচ্ছে আয়ের লাইন I0, বোঝা গেল। এবার আমি জানি যে এই যে VR রোধের যে ভোল্টেজটা সেটা কারেন্টের সঙ্গে সমদশায় থাকে। তাহলে এই দিকে যদি I0 থাকে তাহলে এই দিকেই আমাদের VR থাকবে, এই দিকে আমাদের VR থাকবে, ঠিক আছে। এই দিকেই VR থাকবে, কারণ কারেন্ট এবং ভোল্টেজ সমদশায় আছে। তাহলে VLটা কি জানি, VLটা আমরা জানি যে VLটা কারেন্টের থেকে 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে, ঠিক আছে। তাহলে VLটা আমার এই দিক বরাবর থাকবে, 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকবে। এইটা হচ্ছে আমাদের VL, ঠিক আছে। তাহলে এই দুটো ভোল্টেজকে যোগ করলে আমার এই V হবে। এই দুটো ভোল্টেজকে যোগ করবো কি করে, সেটা আমাদের ভেক্টর মেথড বা গ্রাফিক্যাল মেথড। এই দুটোকে যোগ করার জন্য আমরা এখানে সামান্তরিক কমপ্লিট করবো, একটা সামান্তরিক কমপ্লিট করব। তাহলে এইখানে আমি একটা সামান্তরিক কমপ্লিট করলাম, এখানে একটা সামান্তরিক কমপ্লিট করলাম। তাহলে এই দুটো ভোল্টেজের যে যোগফল সেইটা হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের V, বোঝা গেল। আমি আবার বলে দিই, এইটা হচ্ছে VR আর এইটা হচ্ছে VL। এই দুটোকে যোগ করলে কিন্তু এটা পাওয়া যাবে না, কারণ এদের মধ্যে দশা আলাদা আছে। এদেরকে যোগ করতে গেলে কীভাবে করতে হবে, সেটা হচ্ছে ভেক্টর নিয়মে, সেটা সামান্তরিকের সাহায্যে করতে হবে, ঠিক আছে। তাহলে যদি বলে যে ভি এর মান কত হবে, তাহলে ভি এর মান হবে VL² প্লাস VR²। কারেন্টটা কিন্তু সবারই ক্ষেত্রেই সমান। আচ্ছা, এবার যদি আমি ভিটাকে যদি বলি, ভিটা এক্ষেত্রে ভিটা কারেন্টের থেকে কি এগিয়ে আছে না পিছিয়ে আছে? আমি দেখতে পাচ্ছি কারেন্টটা এই দিকে আছে, কারেন্টটা সব ক্ষেত্রে এক, কারেন্টের কোনো দশা চেঞ্জ হবে না। এটাতে যা কারেন্ট যাবে এটা তো সাই কারেন্ট যাবে, কারণ এরা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে কারেন্টটা আমাদের ফাই কোণে পিছিয়ে আছে, তার মানে ভোল্টেজটা এগিয়ে আছে, বোঝা গেল। তাহলে আমাকে যদি এখন ভোল্টেজের ইকুয়েশন লিখতে বলে, তাহলে ভোল্টেজের ইকুয়েশন এইবার লিখতে পাবো, ভি সমান হবে V0 sin ωt প্লাস ফাই। তাহলে আগে রেখাচিত্র এঁকে নিলাম, তারপর আমি ভোল্টেজটা লিখতে পারলাম, কারণ ভিটা আমি দেখতে পাচ্ছি কারেন্টের থেকে ফাই কোণে এগিয়ে আছে, ঠিক আছে। এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে প্রতিরোধটা কত এবং ফাইটা কত। চলো, এই ভিটা মানে এই ভিটাকে আমরা যেটা লিখব, ভোল্টেজ মানে হচ্ছে কারেন্ট ইন্টু রোধ। তাহলে এইটাকে লিখব I0 ইন্টু জেড, ঠিক আছে। যেহেতু এটা টোটাল ভোল্টেজ, তাহলে এখানে নিশ্চয়ই টোটাল রোধ আসবে, সমান √R। প্রথমে VRটা লিখি, VRটা হচ্ছে I0² ইন্টু R²। VR মানে তো I ইন্টু R, প্লাস VLটা কী হবে I0² ইন্টু XL তার স্কোয়ার। কারেন্টটা সবারই ক্ষেত্রে এক, I0টা সব কেটে যাবে, তাহলে Z ইকুয়াল টু কী হবে √R R² প্লাস XL², বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি √R R² প্লাস ω² L²। তাহলে এইটা হচ্ছে আমাদের জেডের ইকুয়েশন। তাহলে এই সার্কিটে মোট যে প্রতিঘাত হবে সেটা হবে √R R² প্লাস ω² L²। ফাইটা কত হবে? ফাইটা বার করার জন্য আমরা ট্যান ফাই বার করি। ট্যান ফাই মানে কি লম্ব বাই ভূমি, লম্ব মানে কি VL, তাহলে VL বাই VR, তাহলে VL বাই VR। VL মানে কত? VL মানে হচ্ছে I0 ইন্টু XL, এগুলো সব পিক ভ্যালু পুট করা আছে। আর VR মানে কত? I0 ইন্টু R, I0 কেটে গেল, XL বাই R হবে। XL মানে হচ্ছে ωL, তাহলে ωL বাই R হচ্ছে ট্যান ফাই।
তাহলে এইখান থেকে আমরা ফাইটা বার করতে পারবো, যেখান থেকে এখানে বসিয়ে দিতে পারবো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্ষমতা গুণক, মানে কস ফাই বার করা দরকার। কস ফাই কত হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে ভিআর, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ভি। ভিআর মানে কি? ভিআর মানে হচ্ছে I0 ইন্টু আর, আর এই ভিটা মানে হচ্ছে I0 ইন্টু জেড। তাহলে হয়ে গেল আমার আর বাই জেড। তাহলে ক্ষমতা গুণক কী বললাম? I0 আর বাই জেড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি বলে গড় ক্ষমতা কত? গড় ক্ষমতা হচ্ছে VRMS, এখানে ভি দিয়ে লিখবো, IRMS ইন্টু কস ফাই হচ্ছে আর বাই জেড। এখন দেখো VRMS বাই জেড সমান হচ্ছে IRMS। আমি এই ভোল্টেজকে যখন জেড দিয়ে ভাগ করব, প্রতিরোধ দিয়ে ভাগ করব, তখন সেটা কারেন্ট পাবো। তাহলে আমার এটাকে করলে হবে I² RMS ইন্টু জেড ইন্টু আর, সরি জেডটা তো চলে গেছে, ইন্টু আর। অর্থাৎ ক্ষমতাটা বা শক্তিটা এখানে শুধুমাত্র রোধেই নষ্ট হচ্ছে, বাদ বাকি দুটো জায়গায় কিন্তু কোনো রকম ক্ষমতা শক্তি নষ্ট হচ্ছে না। তা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের যখন এলআর বর্তনী, এলসিআর বর্তনী যখন দেবে, তখন আমরা সেগুলো রেখাচিত্রের সাহায্যে করার চেষ্টা করব। চলো নেক্সট দেখি। বলছে সিআর বর্তনী। সিআর বর্তনীটা আঁকি আগে। একটা ক্যাপাসিটার থাকবে, ক্যাপাসিটারের সঙ্গে একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং তার সঙ্গে একটা এসি সোর্স থাকবে। এসি সোর্সটাকে আমি ভি নাম দিলাম। কারেন্টটা ভিটা কত হবে আমি জানি না, কারেন্টটাকে আমি ধরে নেব, I0 সাইন ওমেগা টি। ঠিক আছে, এই প্রসেসে যাবে, তা নাহলে করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে ধারকত্ব সি, এটা হচ্ছে আর, এর যে ভোল্টেজটা পড়বে সেটা হচ্ছে ভিসি, আর এর যে ভোল্টেজটা পড়বে সেটা হচ্ছে ভিআর। ঠিক আছে, এক্ষেত্রেও ভিসি আর ভিআরকে যোগ করলে ভি কিন্তু পাওয়া যাবে না, কারণ এই ক্ষেত্রেও সেই ভেক্টর যোগ করতে হবে। তাহলে আমাকে রেখাচিত্র আঁকতে হবে। রেখাচিত্র আঁকি, চলো। রেখাচিত্র ক্ষেত্রে এইটা হচ্ছে t=0 লাইন। t=0 লাইন যদি হয়, তাহলে আমাদের আইটা t=0-তে তার দশা 0 হবে। দশা 0 মানেই আইটা এই দিক বরাবর হবে। এইটা হচ্ছে I0। ভিআরটা কোন দিকে থাকবে? ভিআরটা এই দিকেই থাকবে, কারণ ভিআরটা আর কারেন্ট, রোধে ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় থাকে, এটা আমরা দেখেছি। তাহলে এই দিকেই আমাদের ভিআরটা থাকবে। ভিসিটা কোথায় থাকবে? ভিসিটা পিছিয়ে থাকে, 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে, এটা আমরা কিন্তু আগে দেখেছি। তাহলে ভিসিটা এই দিকে থাকবে, নিশ্চয়ই এইদিকে ভিসি থাকবে। কারেন্টের থেকে ভোল্টেজটা 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে, ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে এক্ষেত্রে টোটাল ভোল্টেজ এই ভিটা আমি কী করে পাবো? সেক্ষেত্রে আমাকে এখানে একটা সামান্তরিক করতে হবে, এখানে একটা সামান্তরিক তৈরি করতে হবে। সামান্তরিকের এই যে কর্ণটা সেইটাই হবে এতে লব্ধি, এটা তো ভেক্টরের সূত্র, এগুলো ভেক্টর দিয়ে যোগ হবে, তাহলে এইটাই হচ্ছে ভি। তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই আমাদের। তাহলে এই ক্ষেত্রে দেখি ভোল্টেজটা কারেন্টের থেকে ফাই কোণে পিছিয়ে আছে, তাহলে ভি এর ইকুয়েশন হবে V0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে আগে রেখাচিত্র আঁকবো, তারপর ভোল্টেজের ইকুয়েশন লিখবো, কারেন্টটা ধরে নিই। তাহলে এবারে ভি সমান কত হবে? ভি সমান হবে √VR² প্লাস VC²। এইটাকে লিখবো I0 ইন্টু জেড ইকুয়াল টু, এইটা লিখবো I0² R² প্লাস I0² ইন্টু XC²। I0টা রুটের বাইরে এলো দিয়ে এর সঙ্গে কেটে যাবে, তাহলে এই ক্ষেত্রে জেডের যে ভ্যালু হবে সেটা হচ্ছে √R² প্লাস XC²। তার মানে এটা সময় লিখতে পারি √R² প্লাস 1/ω²C²। তাহলে এইটাই হচ্ছে এই বর্তনীর প্রতিরোধ। ঠিক আছে, এই ফাইটা কী করে পাবো? একইভাবে আমরা ট্যান ফাই বার করব। ট্যান ফাই মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বটা কত? ভিসি, তাহলে ভিসি বাই ভিআর হবে, তাহলে ভিসি বাই ভিআর হবে। তার মানে XC/R হবে, আইটাকে কেটে দিলাম। তার মানে
এইটা 1/ωCR হবে, বোঝা গেল। ক্ষমতা গুণক কত হবে? cos ফাই। ক্ষমতা গুণক কী হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ভিআর, তাহলে ভিআর বাই ভি। ভিআর মানে হচ্ছে আইআর, আরটা থাকলো, বিটার জন্য জেড থাকলো, আইটা কেটে গেল, I0টা কেটে গেল, তাহলে cos ফাই পেয়ে গেলাম, ক্ষমতা গুণক পেয়ে গেলাম R/G। পি অ্যাভারেজ কত পাবো? VRMS IRMS একই ধরনের পি ইন্টু cos ফাই পেয়েছি R/Z। VRMS বাই জেড মানে হচ্ছে IRMS, তাহলে ঠিক IRMS এর স্কোয়ার ইন্টু আর হচ্ছে আমাদের গড় ক্ষমতা। এখানেও শক্তির কেবলমাত্র রোধের মধ্যে নষ্ট হবে, তো অন্য কোথাও নষ্ট হবে না, ঠিক আছে। দেখো খুব ইজি লাগবে যেভাবে করতে গেলে, সমস্ত কিছু বুঝতে পারবে। এবার আসা যাক LCR বর্তনী, মানে তিনটেই আছে একটা সার্কিটের মধ্যে, তিনটেই আছে, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? মানে প্রথমে এল আছে মনে করো, তারপরে সি আছে এবং তারপরে আর আছে, এবং এটাকে একটা এসি উৎসের সঙ্গে যোগ করা হয়েছে। এসি উৎসের ভোল্টেজটা ভি লিখবো, কিন্তু এর ইকুয়েশনটা লিখবো না, পরে লিখবো। কারেন্টের ইকুয়েশনটা লিখবো I সমান I0 sin ωt। এর ভোল্টেজটা হচ্ছে VL, এর ভোল্টেজটা হচ্ছে VC, এর ভোল্টেজটা হচ্ছে VR, এর মান হচ্ছে L, এর মান C, এর মান R। এরপর আমরা রেখাচিত্র অঙ্কন করব। এটা হচ্ছে t = 0 লাইন, ঠিক আছে। t = 0 লাইনে আগেই বুঝতে পারলাম এই দিক বরাবর I0 হবে এবং এই দিক বরাবরই VR হবে, বুঝতে পেরেছো? কারণ কারেন্ট এবং রোধে যে ভোল্টেজ এটা সমানুপাতিক থাকে। এবার আবেশকে যে ভোল্টেজ অর্থাৎ VLটা 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে, তাহলে VLটা আমাদের এই দিক বরাবর হবে, এই দিক বরাবর VL হবে। আর VCটা 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে, তাহলে এইটা আমাদের VC হবে। এখন অনেক কিছু হতে পারে, এটা হতে পারে VLটা VCর থেকে বড়, এটা হতে পারে VL VCর সমান, আর এটা হতে পারে যে VCটা VL এর থেকে বড়। তিনটে কেস হতে পারে, তিনটে কেসে ভি এর ফাই, ভি এর যে দশা সেটা ভিন্ন রকম হবে। আমি এখানে ধরলাম, একটা ধরে দেখাই, তাহলে বাদবাকিগুলো নিজেরা বুঝতে পারবে। আমি ধরলাম যে VLটা VCর থেকে বড়, তাহলে আমাদের লব্ধিটা কী করে বার করব? লব্ধি বার করার জন্য আমরা প্রথমে VL থেকে VCটা বাদ দেবো, তাহলে এই দুটোকে বাদ দিলে নিশ্চয়ই এইখান পর্যন্ত আসবে, তাহলে এইটা হচ্ছে VL মাইনাস VC। এবার এর সঙ্গে আমরা VRটাকে যোগ করব, তো আমরা এইখানে একটা সামান্তরিক কমপ্লিট করব, দিয়ে এইটা হচ্ছে আমাদের V, তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে ফাই, তাহলে আমাদের এখানে এক্ষেত্রে V এর যে ইকুয়েশন হবে V0 sin ωt মাইনাস প্লাস ফাই। ভোল্টেজটা কারেন্টের থেকে এগিয়ে আছে, বুঝতে গেছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিসিটা যদি বড় হতো তাহলে এই ভোল্টেজটা এই দিকে থাকতো, সেক্ষেত্রে এই ভিটা মাইনাস ফাই হতো। আর ভিএল আর ভিসি যদি সমান হয়ে যেত তাহলে লব্ধিটা ভিআরই হতো এবং সেক্ষেত্রে ফাইটা 0 হতো। তাহলে তিনটে কেস বুঝতে পারলে। এবার চলো ভিটাকে বার করি। তাহলে এক্ষেত্রে ভিএল ভ্যালু কত হবে? √/VR² প্লাস VL মাইনাস VC তার হোল স্কয়ার, কারণ এইটা তো VL মাইনাস VC, তো এইটা সমান তো I0Z, এইটা মানে I0R তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে I0XL মাইনাস I0XC তার স্কোয়ার। সব জায়গা থেকে যদি I0টা বাদ দিয়ে দিই তাহলে Z সমান হয়ে যাবে √R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার। এটি হচ্ছে আমাদের মোট যে প্রতিঘাত তার ইকুয়েশন, বুঝে গেছে? আর বাদ বাকিগুলো দেখো নিজেরা করতে পারবে। যেমন আমাকে যদি বলে ফাইটা কত হবে, তাহলে tan ফাই বার করবো। tan ফাই কত? লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে VL মাইনাস VC বাই ভূমি হচ্ছে VR, তার মানে XL মাইনাস XC বাই R। I0গুলো কেটে গেছে সব, তার মানে এটাকে আমরা লিখতে পারি ωL মাইনাস 1/ωc
ইকুয়াল টু ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, কস ফাই কী করে বার করবো? কস ফাই মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে ভি আর বাই ভি, এটা সেই সেমই আসবে, আর বাই জেডই আসবে। তার মানে গড় ক্ষমতা কত হবে? ভি আর এম এস আই আর এম এস ইন্টু কস ফাই হচ্ছে আর বাই জেড, তার মানে সেই আই আর এম এস এর স্কোয়ার ইন্টু আর হবে। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের এলসিআর বর্তনী। এলসিআর বর্তনীতে রেখাচিত্র, এই রেখাচিত্রটা পরীক্ষায় দেয়, আমাদের সিলেবাসে রেখাচিত্রটা আছে এবং রেখাচিত্র দিয়ে বার করা খুব সোজা, ইকুয়েশন দেয় না, ইকুয়েশন কঠিন। চলো, শ্রেণী অনুনাদ। শ্রেণী অনুনাদ হচ্ছে যে এই যে আমরা এলসিআরটা পেয়েছি, এই যে এলসিআর আগের যে সার্কিটটা পেলাম, হবে না, ঠিক আছে চলো, এই যে এলসিআর যে বর্তনীটা আমি পেয়েছি, এই যে এল সি আর, এখানে দেখো তিনজনই শ্রেণীতে যুক্ত আছে। ঠিক আছে, ভি সমান পেলাম ভি জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই, আর আই সমান পেয়েছি জাস্ট আই জিরো সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা ভিএল, এটা ভিসি, এটা হচ্ছে ভি আর। তো আমরা ভি যেটা পেলাম সেটা হচ্ছে রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার, তাই তো? বা জেড যেটা পেলাম, জেড এখান থেকে, সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। তার মানে এক্ষেত্রে আমার যে কারেন্টের যে ইকুয়েশনটা হবে, আই জিরোর যে ইকুয়েশনটা হবে, সেটা হচ্ছে ভি জিরো বাই জেড। ঠিক আছে, শীর্ষ মানের যে ইকুয়েশন, তার মানে সেটা হবে ভি জিরো বাই জেড যদি পুট করি, ভি জিরো, তাহলে ভি জিরোটা ভি জিরোই থাক, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এখন দেখো এই আই জিরোটা নিচেটার সঙ্গে ব্যস্তানুপাতিক, আমি যদি এখানে কম্পাঙ্কটা পাল্টাই তাহলে এক্সএল আর এক্সিটা পাল্টাবে, তাই না? আই জিরো সমান ভি জিরো রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। যদি ওমেগা কম হয়, যদি এই ওমেগাটা মনে করো জিরো, ওমেগা যদি জিরো হয় তাহলে নিচের টার্মটা ইনফাইনাইট হয়ে যাবে। তার কারণ এই যে ওমেগাটা এখানে জিরো আছে, তাহলে 1 বাই জিরো মানে ইনফাইনাইট, মানে টোটালটা ইনফাইনাইট হয়ে গেল, অসীম হয়ে গেল, তাহলে কারেন্টটা জিরো হয়ে যাবে। তাহলে ওমেগা যদি জিরো হয়ে যায় তাহলে এই সার্কিটের মধ্যে কোনো কারেন্ট যাবে না, কারণ রোধ অসীম হয়ে যাচ্ছে। এটা অন্যভাবে বুঝতে পারি, ওমেগা জিরো হওয়া মানে হচ্ছে এটা একটা ডিসি কারেন্ট, আর আমরা জানি ক্যাপাসিটরের মধ্যে ডিসি কারেন্ট যায় না। ঠিক একইভাবে যে ওমেগা যদি অসীম হয়, এই ওমেগাটা অসীম হয়ে যাবে এবং সেক্ষেত্রে নিচেরটা অনেক বড় হবে, কারেন্ট জিরো হয়ে যাবে। এটাও আমরা এখানে বুঝতে পারি, সেটা হচ্ছে এই আবেশকের যে প্রতিঘাত সেটা কিন্তু ওমেগার সঙ্গে সমানুপাতিক। ওমেগা যদি অসীম হয়ে যায় এই কিন্তু অসীম বাধা দেবে, অর্থাৎ কোনো কারেন্ট যেতে দেবে না। তাহলে ওমেগা যদি জিরো থেকে আস্তে আস্তে বাড়ায় তাহলে কারেন্ট আস্তে আস্তে বাড়বে, একটা সময় সর্বোচ্চ হবে, তারপর ওমেগা আবার বাড়লে ওমেগাটা কিন্তু ওমেগা যত বাড়বে তখন কিন্তু কারেন্ট আস্তে আস্তে কমবে। আমরা যদি একটা লেখচিত্র সাহায্যে পুট করি, এই দিকে ওমেগা আর এইদিকে কারেন্ট আই জিরো, তাহলে লেখচিত্রটা এইরকম হবে। অর্থাৎ ওমেগার একটা নির্দিষ্ট ভ্যালুতে, সেটাকে আমরা ওমেগা জিরো বলবো, সেখানে কারেন্টটা সর্বোচ্চ হবে। এই ওমেগাটা কখন এই কাণ্ডটা হবে? যখন এই টার্মটা জিরো হবে, তাই তো? স্কোয়ারের টার্ম জিরো হলেই নিচেরটার যে ভ্যালু সেটা সব থেকে কম হয়, আর সব থেকে কম হলেই আইটা সব থেকে বেশি হবে। সেই সময়টাকে বলা হয় শ্রেণী অনুনাদ। অর্থাৎ যখন শ্রেণী অনুনাদ হবে তখন ওমেগা এল ইজিক্যাল টু 1 বাই ওমেগা সি হবে, বা ওমেগা জিরো সি হবে। তার মানে ওমেগা জিরো স্কোয়ার সমান 1 বাই এল সি হবে, বা ওমেগা জিরো ইজিক্যাল টু 1 বাই রুট ওভার এল সি হবে, বা এফ সমান ওমেগা জিরো বাই 2 পাই
সমান 1/2 পাই √LC। ঠিক আছে, তাহলে এই যে কম্পাঙ্কটা আমরা পাচ্ছি এই কম্পাঙ্কটাকে বলা হয় অনুনাদি কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক যখন হবে তখন XL আর XC সমান হবে, তার ফলে এটা 0 হয়ে যাবে। এবং এটাও মনে রাখবে যে VL আর VC সমান হবে, অর্থাৎ আবেশকে যা ভোল্টেজ থাকবে সেইটাই ক্যাপাসিটরের ভোল্টেজ থাকবে। কিন্তু যেহেতু ওরা দুটো উল্টো, তাই জন্য পরস্পরের ভোল্টেজকে ক্যান্সেল করে দেবে এবং সেই সময় এই বর্তনীতে সর্বাধিক কারেন্ট যাবে এবং বর্তনীটা তখন আদর্শ রোধ হিসেবে ব্যবহার করবে। আবেশক এবং ধারকের কোনো এফেক্ট তখন থাকবে না। বুঝতে পারছো? চলো নেক্সট। কিউ গুণক কি বা ভোল্টেজ বিবর্ধক। দেখো, যখন আমরা অনুনাদের সময় থাকবো তখন VL আর VC সমান। এই VL বা VC একে যদি VR দিয়ে ভাগ করি তাহলে সেইটাকে কিউ গুণক বলে। অর্থাৎ কিউ গুণক মানে হচ্ছে VL/VR অথবা VC/VR। কারণ অনুনাদের সময় VL আর VC মান তো সমান। দেখো, এটা যেহেতু ভোল্টেজের অনুপাত তাই জন্য এটাকে ভোল্টেজ বিবর্ধনও আমরা বলতে পারি। তাহলে কিউ এর ইকুয়েশনটা কি? VL মানে লিখতে পারি I × XL, I0 × XL। I0টা বাদ দিই, তোমরা এখন বুঝতেই পারছো এটা I0 XL, এটা I0R, তার মানে আমাদের ইকুয়েশন হয়ে যাবে XL/R। তাহলে এটা XL/R হতে পারে বা এটা XC/R হতে পারে। তাহলে কিউকে আমরা লিখতে পারি XL মানে ω/L, তাহলে ω/L/R ভাবেও লিখতে পারি বা 1/ωCR হিসাবেও লিখতে পারি। তাহলে এইটাই হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ গুণক। এটাকে কিউ গুণক বা ভোল্টেজ বিবর্ধনও বলতে পারে। এটা তো ইম্পর্টেন্ট কেন? এটা তীক্ষ্ণতা নির্ধারণ করে। তীক্ষ্ণতা কি লিখেছি? তীক্ষ্ণতা না লিখলে অনুনাদ তীক্ষ্ণতা, ঠিক আছে, অনুনাদ তীক্ষ্ণতা নির্ধারণ করে। কিউ যত বেশি হবে তত ওই যে গ্রাফটা এঁকেছিলাম সেটা বেশি তীক্ষ্ণ হবে। ওই গ্রাফটা কেমন এঁকেছিলাম? এইদিকে ওমেগা আর এইদিকে মনে করো কারেন্ট। মনে করো একটা গ্রাফ এরকম, ঠিক আছে, আর একটা গ্রাফ এইরকম। দুটোরই ω0 ফিক্সড, কিন্তু প্রথমটার তুলনায় দ্বিতীয়টা এইটা বেশি তীক্ষ্ণ। কোয়ালিটি ফ্যাক্টর যত বেশি হবে তার তীক্ষ্ণতা তত বেশি হবে, অর্থাৎ সেই গ্রাফটা তত শার্প হবে। অর্থাৎ পার্টিকুলার যখন ওই কম্পাঙ্কতে যাব তখন কারেন্টটা সব থেকে ম্যাক্সিমাম হবে। এটাতে কি হচ্ছে, অনেক দূর থেকে এই কারেন্টটাকে বাড়তে শুরু করছে, কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, পার্টিকুলার সেই জায়গায় যখন যাব, সেই ω0 ফ্রিকোয়েন্সিতে যখন যাব তখনই কারেন্টটা হট করে বাড়ছে, তার আগে কিন্তু বাড়ছে না। তো এটা কি করে করব? এটা জানার জন্য জানতে হয় যে কোন কম্পাঙ্কতে ক্ষমতাটা অর্ধেক হচ্ছে। ঠিক আছে, আমি একটুখানি এটা মুছি, একটা গ্রাফ আঁকি, এটা আঁকো বোঝা যায়। এটাকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের লেখচিত্রটা ছিল এরকম। একটার জন্য দেখি, মনে করো এইদিকে আমার কি ছিল, এইদিকে ছিল ওমেগা, এইদিকে ছিল কারেন্ট। মনে করো এইটা হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ω1-এ হাফ পাওয়ার হচ্ছে, মানে কারেন্টটা অর্ধেক হয়ে যাচ্ছে বলে পাওয়ারটাও অর্ধেক হয়ে যাবে। কারেন্টটা 1/√2 হচ্ছে অ্যাকচুয়ালি। তো আর আবার এইখানেও হবে সেম জিনিস, এটা ω2। এই জায়গাটাকে কি বলবো? হাফ পাওয়ার। হাফ পাওয়ার কখন হবে? যখন আইটা I0/√2 হবে। ঠিক আছে, কারেন্টটা √2 গুণ হবে, কারণ পাওয়ারটা হচ্ছে I² এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আইটা যদি I0/√2 হয় তাহলে পাওয়ারটা I0² হবে, তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই ω1 বা ω2-তে পাওয়ারটা অর্ধেক হবে। তার মানে অ্যাকচুয়ালি ওর যে জেডটা ছিল, জেডটা যেটা হবে এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে, সেটা √2R হবে। কারণ এই অনুনাদের সময় এটা তো ω0, এটা ω0,
ওমেগা জিরোতে রোধ কত থাকে? ওমেগা জিরোতে রোধ থাকে আর এক্সএল আর এক্সিটা জিরো হয়ে যায়, দিয়ে টোটাল রোধটা আর হবে। তাহলে এইখানে হাফ পাওয়ার যখন হবে, যেহেতু কারেন্টটা 1/√2 হতে হবে, তাই নিশ্চয়ই প্রতিরোধটা আর এর √2 গুণ হতে হবে। আর এর √2 গুণ হলেই কারেন্টটা তো 1/√2 হবে। বুঝে গেল? তাহলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে জেডটা √2r হলো। এবার জেড মানে আমরা জানি √2r r² প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু √2r। ঠিক আছে? বেশ, দুটোকে স্কোয়ার করে দিই। দুটোকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার সমান, এ দেখো r² ওদিকে নিয়ে যাবো, এটা সমান r² পাবো। দেখো ঠিক আছে, একটা লাইন ইয়ে করলাম, এটা স্কোয়ার করে দেবে, r² ওদিকে নিয়ে যাবে, দেখতে এটা পাবে। তাহলে এক্সএল মাইনাস এক্সি কত হবে? প্লাস মাইনাস আর হবে। তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি। একটা ইকুয়েশন কি? একটা ω1 এর জন্য, একটা ω2 এর জন্য। তাহলে 1/ωl, তার মানে দুটো ইকুয়েশন লিখি। একটা ω1 এর জন্য, তাহলে ω1 এর জন্য হবে ω1l মাইনাস 1/ω1c ইজ ইকুয়াল টু আর। আরেকটা পাবো ω2l মাইনাস 1/ω2c ইজ ইকুয়াল টু মাইনাস আর। বুঝতে পারলে? একটা প্লাস আর পাবো আর একটা মাইনাস আর পাবো, যেহেতু দুটো ইকুয়েশন পেয়েছি। ঠিক আছে, এবার এই দুটোকে যদি আমি যোগ করি, এই দুটোকে যোগ করে দিলাম, তাহলে কি পাবো? ω1 প্লাস ω2l মাইনাস 1/ω1 প্লাস 1/ω2c ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে এদিকটা। ঠিক আছে, তাহলে ω1 প্লাস ω2l ইজ ইকুয়াল টু, এটাকে যদি ওদিকে নিয়ে যায়, এটাকে যদি লসাগু করি, দেখবে ω1 প্লাস ω2 বাই ω1 ω2 পাবো, c পাবো। এইটা কেটে যাবে, তাহলে ω1 ইন্টু ω2 পাবো c/l। ঠিক আছে, একটু ভুল করলাম, কোথায় ভুল করলাম? ওহো, সিটা ওটা 1/c হবে, এটা 1/c হবে, তাহলে ω1/lc। ঠিক আছে, 1/lc মানে কি? 1/lc মানে কি? দেখো ω0 কি পেয়েছিলাম? 1/√lc। ঠিক আছে, তাহলে 1/lc মানে হচ্ছে ω0 স্কোয়ার। তাহলে এইটা আমরা পেলাম ω0 স্কোয়ার। ঠিক আছে, ω1 ω2। এটা চেঞ্জ করি। বেশ, এবার এই দুটোকে বিয়োগ করব, এই দুটোকে বিয়োগ করব। ঠিক আছে, তো এই দুটোকে যদি বিয়োগ করি, তাহলে ω1 মাইনাস ω2l বিয়োগ করছি, এইটা থেকে এটা বিয়োগ করছি, প্লাস 1/ω2 মাইনাস 1/ω1 1/c ইকুয়াল টু 2r। যোগ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, যোগ করলে আমরা এইটা পাবো। বেশ বেশ, দেখো প্রথমটা 1 মাইনাস ω1 মাইনাস ω2l পেলাম, তারপরেরটা যদি লসও করি ω1 মাইনাস ω2 বাই ω1 ω2 ইন্টু 1/c ইকুয়াল টু 2r পাবো। দুটো থেকে আমি ω1 মাইনাস ω2 কমন নিলাম। ঠিক আছে, আচ্ছা এলটাকেও কমন নিলাম, এলটাকেও কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? 1 প্লাস 1/ω1 ω2 ইন্টু 1/lc ইজ ইকুয়াল টু 2r। ঠিক আছে, জায়গা শর্ট পড়ছে, কোথাও একটু মুছি, কোথাও একটু মুছি, চলো এইগুলো মুছি।
এগুলো লাগবে না, এই ইকুয়েশনটা তো দরকার। বেশ, এখন এই যে 1/ω1 ω2 এইটা মানে হচ্ছে এলসি, ঠিক আছে? এইখান থেকে পেয়েছি আমরা ω2 সমান হচ্ছে 1/LC। তাহলে এইটাকে যদি গুণ করি ω1 ইন্টু ω2 ইন্টু এলসি, তাহলে 1 হয়ে যাবে এই টার্মটা। এই যে এখান থেকে ω2 সমান 1/LC, এটা যদি এখানে বসায় তাহলে এলসি এলসি কেটে যাবে, তাহলে এটা 1 হয়ে গেল, 1 1 2 হয়ে গেল। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা হচ্ছে 2ω1 মাইনাস ω2 ইন্টু এল ইজ ইকুয়াল টু 2R। তাহলে ω1 মাইনাস ω2 সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে R/L। এইটাই আমার দরকার, এইটাই আমাদের দরকার, R/L। এইটা মানে দেখো আমরা কিউ সমান কি পেয়েছি, VL/VR, তার মানে L/R পেয়েছি, তার মানে এইটা মানে 1/Q। এবার তুমি একটু ভাবো যে যত ω1 ω2 যত ছোট হবে, এইটা যত ছোট হবে তত এটা তীক্ষ্ণ হবে, আর এইটা ছোট হওয়া মানেই কিউটা অনেক বড় হওয়া। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে যার কোয়ালিটি ফ্যাক্টর যত বেশি হবে তার তীক্ষ্ণতা সেটা তত বেশি হবে, সেটা এখান থেকে প্রমাণ হয়ে গেল। এইটাই আমি প্রমাণ করতে চাইছিলাম যে যার কিউ বেশি তার তীক্ষ্ণতা বেশি, সে তত বেশি শার্প। এটা সেইটাই বোঝাচ্ছে যে কিউ বেশি মানে ω1 মাইনাস ω2 কম, তো কম মানে এটা ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা বেশি শার্প হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট। 100 ওহম রোধ বিশিষ্ট একটি আবেশক কুণ্ডলীতে 100 হার্জ কম্পাঙ্কের বিভব প্রভেদ প্রয়োগ করলে বিভব প্রভেদের প্রবাহ মাত্রার চেয়ে 45 ডিগ্রি কোণে এগিয়ে থাকে। আবেশক কুণ্ডলীর আবেশাঙ্ক কত? চলো শুধু আবেশের অঙ্ক করি। আমাকে ফাইটা দিয়েছে 45 ডিগ্রি, ফাইটা দিয়েছে আমাদের 45 ডিগ্রি। একশো ওহম রোধ বিশিষ্ট একটি আবেশক কুণ্ডলীতে, তার মানে XL যেটা দিয়েছে সেটা হচ্ছে 100 ওহম, আর এফটা দিয়েছে তোমার 100 হার্জ। আমাকে জিজ্ঞাসা করেছে কি আবেশক কুণ্ডলীর সাবেশাঙ্ক কত। অঙ্কটাতে এটা XL নয়, এটা হচ্ছে আবেশকের রোধটা, তার মানে Rটা। মানে যখন একটা আবেশক নেব তখন সেটাতে একটা তার নিজস্ব রোধও আছে, প্লাস XLও আছে। এবার আমরা জানি যে tan phi যেটা হয় সেটা হচ্ছে ωL/R হয়। এবার tan phi তো ফাইটা 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে ωL ইজ ইকুয়াল টু R হয়ে গেল। তাহলে L সমান কত হবে R/ω, তার মানে R/ω হচ্ছে 2πf। R কত বলেছে 100 ইন্টু 2 ইন্টু 3.14 ইন্টু 100, 100 কেটে গেল, তাহলে 1/6.28 এত হেনরি। এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখি। একটি এলসিআর বর্তনীতে আবেশীয় প্রতিঘাত মানে এবং ধারকীয় প্রতিবাদ উভয়ের মান, তাহলে XL আর XC উভয়ের মান দিয়েছে 440 ওহম। বর্তনীতে এসি উৎসের RMS মান, মানে VRMS যেটা দিয়ে দিয়েছে সেটা বলেছে 200 ভোল্ট। কম্পাঙ্ক এফটা দিয়েছে 50 হার্জ, যখনই হার্জে দেবে তখন সেটা এফ দেবে। এলসি এর প্রান্তীয় বিভব এবং এল ও আর এর প্রান্তীয় বিভব কত নির্ণয় করো। এলসি এর বর্তনী একটা এল আছে, একটা সি আছে, আর একটা আর আছে, ঠিক আছে। এইখানে একটা ভোল্টেজ যুক্ত আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু 10 ওহম। এটা দেয়নি, এটা আমার প্রিন্টিং লিখতে মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে জেড বার করি। জেড হচ্ছে √R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার। যেহেতু এটা সমান, তাহলে সমান আর হয়ে যাবে,
তাহলে 10 ওহম হবে। তাহলে সার্কিটে যে কারেন্ট হবে তার আরএমএস মান হবে VRMS বাই 10, মানে 20 অ্যাম্পিয়ার, তাই তো। 200/10 মানে 20 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে আরএমএস কারেন্ট 20 অ্যাম্পিয়ার। বলে আমাকে জানতে চাইছে প্রথমে এলসি এর মানে এইখানটাতে ভোল্টেজ কত, এইখানে এল আর সি এর এইখানে ভোল্টেজ কত, সেটাকে VLC যদি নাম দিই তাহলে তার রোধ কত, তার টোটাল যে রোধ সেটা হচ্ছে XL মাইনাস XC ইন্টু I, কিন্তু XL মাইনাস XC করলে তো 0 হয়ে যাবে। তাহলে VL এবং VC এই দুটোকে যদি আমি ভোল্টেজ মাপতে যাই তাহলে 0 দেখাবে, কারণ একটা যেদিকে ভোল্টেজ তৈরি করে আর একটা তার উল্টো দিকে ভোল্টেজ তৈরি করে। বলছে VL বার করতে বলেছে, VL এ হচ্ছে XL ইন্টু I RMS, XL হচ্ছে 40, I RMS হচ্ছে 20, তার মানে 800 ভোল্ট। VR বার করতে বলেছে, সেটা হচ্ছে R ইন্টু I RMS, তার মানে 10 ইন্টু 20, তার মানে 200 ভোল্ট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো লাস্ট অঙ্ক আজকের। একটি কুণ্ডলীতে যখন 200 ভোল্ট ডিসি তড়িৎচালক বল প্রয়োগ করা হয় তখন এর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়। ডিসি একমাত্র ডিসি যাচ্ছে, তার মানে ক্যাপাসিটর নাই, আর আবেশক যেটা আছে সে কোনো বাধা দেয় না। তাহলে আর এর মান যেটা হবে সেটা হচ্ছে 200/2 মানে 100 ওহম। ঠিক আছে, এবার যখন 200 ভোল্ট 50 হার্জ এসি উৎসের সঙ্গে যুক্ত করা হয় তখন প্রবাহ মাত্রা মান হয় 0.5 অ্যাম্পিয়ার। কুণ্ডলীতে রোধ ওর স্বাবেশাঙ্কর মান কত? তো দ্বিতীয় ক্ষেত্রে কারেন্ট যেটা হয় সেটার আরএমএস মান যেটা হবে সেটা হচ্ছে VRMS বাই জেড হবে, কিন্তু এখানে শুধুমাত্র মনে রাখবে ক্যাপাসিটর নাই, আবেশক আছে। তাহলে VRMS ডিভাইড বাই জেড হচ্ছে R² প্লাস XL তার স্কোয়ার, XL না লিখে ω² L² লিখি, ω² L²। ঠিক আছে, এখানে VRMS কত? 200 ভোল্ট বাই √100 100² প্লাস এটা XL থাক, XL²। RMSটা কত? 0.5। তাহলে √100 100² প্লাস XL তার স্কোয়ার ইজিক্যাল টু 200/0.5, তার মানে 400। দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে 100² প্লাস XL তার স্কোয়ার ইজিক্যাল টু 400² মানে 16 পিঠে 1 2 3 4, এখানেও একের পিঠে 4টে শূন্য আছে, 100² মানে হচ্ছে একের পিঠে 1 2 3 4 আছে। তাহলে XL² কত পেলাম? 15 পিঠে 1 2 3 4। তাহলে XL কত পাবো? 1 2 3 √15 ইন্টু 10²। ঠিক আছে, তাহলে XL মানে তো ω/L, তাহলে L সমান হবে √15 ইন্টু 100 বাই ω, √15 ইন্টু 100। ω কত আছে? ω হচ্ছে 50 হার্জ দিয়েছে, মানে 2πf, তাহলে 2π ইন্টু 50, তার মানে √15/π, পাই মানে 3.14, √15 মানে 4-এর কাছাকাছি, আর এটা 3.14-এর কাছাকাছি। তাহলে এটাকে ভাগ করলে মোটামুটি 1 পয়েন্ট সামথিং হেনরি আসবে। তো আমাদের বলছে এটা 1.23 হেনরির মতন অ্যান্সার আছে। ঠিক আছে, তো আশা করি এলসিআর যে বর্তনী সে বর্তনীটা বুঝতে পেরেছো এবং পরিবর্তী প্রবাহ যে টোটাল সার্কিটটা আছে, টোটাল যে চ্যাপ্টার আছে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, থাক।